রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। মাবুদ, ঘর নির্মাণ করেছি, এই ঘরের মুতাওয়াল্লির জন্য তুমি এই ঘরের জন্য একজন ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি এখানে পাঠাও একজন, কি পাঠাও? রাসূল। এটা ভুল, এই তরজমা ভুল। রাসূলানের মধ্যে যে তানবিন, এটা তাযীমের জন্য এসেছে। শুধু রাসূল আমি চাই নাই মাবুদ তোমার কাছে, আমি এমন এক রাসূল তোমার কাছে ভিক্ষা চেয়েছি, রাসূলান, যে রাসূল আজমত ওয়ালা হবে। আমাকে এমন রাসূল দিতে হবে যে রাসূল শুধু রাসূল হবে না, খাতামুল আম্বিয়া হবে, যিনি শুধু রাসূল হবে না, ইমামুল মুরসালিন হবে, শুধু রাসূল হবে না, শাফিউল মুজনিবিন হবে, শুধু রাসূল হবে না, রাহমাতুল লিল আলামিন হবে, শুধু রাসূল হবে না, সাহেবে কুরআন হবে, শুধু রাসূল হবে না, সাহেবে মেরাজ হবে, শুধু রাসূল হবে না, হাউজে কাউসারের সাক্ষী হবে, শুধু রাসূল হবে না, লিয়াউল হামদের আমিল হবে, শুধু রাসূল হবে না, মাকামে মাহমুদের প্রধান অতিথি হবে। আমি শুধু রাসূল তোমার কাছে চাই না, সমস্ত রাসূলের লিডার যিনি হবে, নেতা যিনি হবে, যার দ্বারা সমস্ত রাসূলের মোহর মেরে দেওয়া হবে, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া যিনি হবে, এমন রাসূল তুমি আমাকে দাও। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পাথর নবীকে সালাম দিত। নবী যখন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেন, জানোয়াররা চতুর্দিকে ভিড় করে নবীর সাথে কথা বলতো। নবী যখন, কাফেররা বলল পারলে তাহলে আসমানের চন্দ্র দু টুকরো করে দেখাও তো, নবী ইশারা করতে দেরি। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে চাঁদ শাহাদত আঙ্গুলের দ্বারা ইশারা করার সাথে সাথে একটা টুকরা জাবালে আবি কুবাইস আর একটা অন্য জায়গায় সাথে সাথে জমিনে বিখণ্ডিত হয়ে গেল। আবার জোড়া লাগায় আল্লাহ আবার উপরে উঠে। গত সপ্তাহে বলেছিলাম যে দ্বীনি মাদ্রাসার ইতিহাস নিয়ে আলোচনা করব, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এটা রবিউল আউয়াল মাস চলতেছে, খুবই গুরুত্বপূর্ণ আজমতওয়ালা একটি মাস, যে মাসে বিশ্বনবী ইমামুল আম্বিয়া সরদারে দু জাহা আকায়ে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটেছিল, আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আবার এই মাসটি এত গুরুত্বপূর্ণ, এই মাসেই আল্লাহ তাআলা আখিরি নবীকে দুনিয়া থেকে রুখসত করেছিলেন, তার দরবারে আবার উঠিয়ে নিয়েছিলেন। তাই চিন্তা করলাম সিরাতুন নবী নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করার দরকার। আর আমরা আলোচনা করি বা না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে প্রত্যেকটি বছরে, প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি সপ্তাহে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, এমনকি প্রতিটি লম্হা লম্হা, লাহজা লাহজা, প্রত্যেকটা মুহূর্তে সারা পৃথিবীতে অবিরাম গতিতে নবীর আলোচনা চলছে। এমনকি বলা হয়ে থাকে যে যেদিন থেকে পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করেছেন। এমন একটি মুহূর্ত, একটি সেকেন্ডও এমন খালি যায় না যে দুনিয়ার কোথাও না কোথাও বৃষ্টি হয় না। হয়তো আজকে এখানে, কালকে সেখানে, আজকে এই শহরে, কালকে ওই শহরে, আজকে এই স্টেটে, কালকে অন্য স্টেটে, আজকে এই রাষ্ট্রে, কালকে ওই রাষ্ট্রে, আজকে অমুক জায়গায় দিনে, কালকে অমুক জায়গায় রাত্রে। আপনি পৃথিবীতে খোঁজ নিয়ে দেখবেন, একটা সেকেন্ডও বৃষ্টি ছাড়া কোনোদিন থাকে না।
যেদিন এই বৃষ্টির সিলসিলা বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। ঠিক পৃথিবীর শুরু লগ্ন থেকে যেভাবে বৃষ্টির সিলসিলা অবিরাম গতিতে চালু আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত, আমাদের আকীদা হলো সেই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে যখন দুনিয়াতে আর কেউ ছিল না, তখনও আকায়ে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার তাসকিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা, টানা তাসকিরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সারা দুনিয়াতে হইতেছিল, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো তখনও হইতেছিল যখন নবীজি দুনিয়াতেও আসেন নাই, তখনও নবীর আলোচনা। নবী দুনিয়াতে আসা তো দূরের কথা, নবীর বাবাও জন্মগ্রহণ করেন নাই আব্দুল্লাহ, তখনও নবীর আলোচনা। নবীর বাবা দুনিয়াতে আসা দূরের কথা, দাদা, পরদাদা কেউ পৃথিবীতে আসে নাই, কিন্তু নবীর আলোচনা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যে নবী আসার হাজার হাজার বছর পূর্ব থেকে সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলমে আমাদের নবীর আলোচনা। নবী দুনিয়াতে আসে নাই, নবীর বংশের কেউ দুনিয়াতে আসে নাই, কিন্তু নবীর আলোচনা চলছিল। কোথাও তো নবীর চর্চা, নবীর আলোচনা চলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার মধ্যে, আর কোথাও আলোচনা চলছিল নবীর হযরত ঈসা আলাইহিস সালামের খুশখবরি এবং সুসংবাদ দেওয়ার মধ্যে। নবীর আলোচনা হার জামানায় প্রত্যেকটা মুহূর্তের মধ্যে চলতেই ছিল। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, উনার আলোচনা। মুআজ্জাজ হাজিরিন, কেনই বা আলোচনা হবে না, তার প্রশংসা হবে না? মানুষ মানুষের প্রশংসা করে কয়েকটির কারণে, তার আলোচনা করে, হয়তো সৌন্দর্যতার কারণে, হুসনের কারণে, অথবা জামালের কারণে, অথবা মানুষের প্রশংসা করে তার কামাল এবং গুণের কারণে, অথবা মানুষের আলোচনা করে তার কারাবাত এবং আত্মীয় স্বজন, নিকটাত্মীয় হওয়ার কারণে, অথবা একজন আরেকজনের প্রশংসা করেন নাওয়াল, তার অবদানের কারণে। পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর আল্লাহ যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন, এরপর থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায়, উনার শরীরের মধ্যে যে হুসন এবং জামাল, যে সৌন্দর্যতা দান করেছেন, পুরা পৃথিবী মিলে যদি এই সৌন্দর্যতা এক পাল্লায় রাখা হয়, নবীর এক চুল পরিমাণ সৌন্দর্যতা যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর সৌন্দর্যতা কোটি কোটি গুণ বেশি বেড়ে যায়। তাহলে কেন আলোচনা হবে না নবী? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নবীর সৌন্দর্যতা নিয়ে তিনি শের বলতেছিলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনু ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রশংসা আমরা কি করব? আমরা তো মানুষ। আপনার ব্যাপারে এতটুকু শুধু বলতে পারি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনু। পৃথিবীতে মানব সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দুনিয়াতে যত চক্ষু জন্মগ্রহণ করেছে,
আপনার মতো সৌন্দর্যতা কোনো চক্ষু দেখে না আজ পর্যন্ত। ও আজমানু মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার চেয়ে জামাল, আপনার চেয়ে এমন সৌন্দর্যতা, এমন দুনিয়াতে কোনো মা পয়দা হয় নাই যে মা তার সন্তান তার গর্ভে ধারণ করেছে আপনার চেয়ে। এক কথায় বলা যায় খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, মানুষের শরীরে একটা না একটা ত্রুটি দাগ একটা থাকে। আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র পরিষ্কার করে এমন ভাবে দুনিয়াতে পাঠাইছে, তৈরি করেছে, কাআন্নামা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে পয়দা করার আগে আপনার কাছে কেমন যেন আল্লাহ জিগায়া জিগায়া আপনার অঙ্গগুলো বানাইছে। ও নবী, আপনার নাক বানাইতে চাই, আপনার নাকটা কেমন হইবে? আপনার চক্ষু আমি বানাইতে চাই, আপনি যেভাবে বলেন আপনার চোখ আমি সেইভাবে সাজাবো। আপনার গাল, আপনার চুল, আপনার হাত, আপনার পা, আপনার আপাদ মস্তক মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কামা তাশাউ, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ ওইভাবে আপনাকে বানাইছে। এই জন্য মানুষ সুন্দরের পাগল, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খুবসুরত, হাসিন এবং জামাল, হুসন জামালের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তুলনাই নাই। এই জন্য নবীজির হুলিয়া মুবারক নিয়ে একটা শামায়েলে তিরমিজির একটা সরা লেখা হয়েছে। এই সরার নাম দেওয়া হয়েছে যে ছবি আঁকা যায় না, যে ছবি আঁকা যায় না। তো হুসনের কারণে, জামালের কারণে যদি কাহারও প্রশংসা করতে হয় আল্লাহর রাসূলেরই প্রশংসা করতে হবে। এই জন্য নবীর আলোচনা সব জায়গায়। কামালের জন্য যদি আলোচনা করতে হয় গুণের কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে গুণওয়ালা, কামালওয়ালা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। অন্যান্য গুণ বাদ দিলাম, মানুষ বাদ দেন, যাদের ভিতরে আত্মা নেই তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা এবং কামালাতের স্বীকৃতি এভাবে দিয়েছে। আরে কিতাবে লেখে নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাথর নবীকে সালাম দিত। নবী যখন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেন জানোয়াররা চতুর্দিকে ভিড় করে নবীর সাথে কথা বলতো। নবী যখন কাফেররা বলল পারলে তাহলে আসমানের চন্দ্র দু টুকরো করে দেখাও তো, নবী ইশারা করতে দেরি। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে চাঁদ শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করার সাথে সাথে একটা টুকরা জাবালে আবি কুবাইস আর একটা অন্য জায়গায় সাথে সাথে জমিনে বিখণ্ডিত হয়ে গেল। আবার জোড়া লাগায় আল্লাহ আবার উপরে উঠে। নবীজির লুআব, মদিনায় এক কুয়া ছিল, কুয়ার পানি ব্যবহার অযোগ্য, তিতা লাগতো। নবী একটু থুতু মুবারক ছেড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পানি মিষ্টি হয়ে গেছে। নবীর গুণ তুমি কি দেখবা, নবীর কামাল তুমি কি বর্ণনা করে শেষ করতে পারবা? আর মানুষের উপরে নবীর কামালিয়ত, এটা তো অবর্ণনীয়। এই জন্য যোগ্যতার জন্য, কামালিয়তের জন্য যদি কাউকে প্রশংসা করতে হয় সেই মানুষটাই হইলেন পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, বলেছিলাম যে নবীর যোগ্যতা আর কি দরকার? এখনো নবীজি দুনিয়াতে আগমনই করেন নাই, নবীর বাপ দুনিয়াতে আসেন নাই, নবীর দাদা পরদাদাও দুনিয়াতে আসেন নাই, তখনও নবীর আলোচনা চলতেছিল। কোথাও তো চলতেছিল ইব্রাহিম আলাইহিস সালামের দুআর মধ্যে, নবীর আলোচনা কোথাও চলতেছিল ঈসা আলাইহিস সালামের খুশখবরি এবং সুসংবাদ প্রদানের মধ্যে। কুরআন চিৎকার করে বলে, শুনো, এখনো নবী আসে নাই। ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীবাসীকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিতেছি, শুনো। ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবে। সুবহানাল্লাহ বলেন।
ইসমুহু আহমদ, তার নাম হইল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাশশিরান বিরাসূলিন, এটা ঈসা আলাইহিস সালামের মুখের প্রশংসা। এখনো নবী আরো 600 বছর পরে দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালামের বলেন কত? 600 বছর বাকি। আর তিনি তার জাতির সামনে আমাদের বিশ্ব নবীর প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, মুবাশশিরান বিরাসূল, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন এক নবীর, এমন এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসছে। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমরা জানি আমাদের নবীর প্রসিদ্ধ নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের নাম কি নবীজির? আরে ভাই একটু জোরে বলেন, নবীজির নাম কি? প্রসিদ্ধ নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঈসা আলাইহিস সালাম, কোরআনে যে আয়াত এসেছে সেখানে কি মুহাম্মদ বলেছেন না আহমদ বলেছেন? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হলো আহমদ। নবীজি নিজেই বলেছেন, কিতাবে আছে যে মুহাম্মদ আমার নামটা আমার দাদাই রেখেছে, আর আহমদ নামটা আমার মা আমিনা রেখেছে, আর আমি মুহাম্মদ নামে পুরো পৃথিবীবাসীর কাছে পরিচিত, আর আমি আহমদ নামে আসমানওয়ালাদের কাছে পরিচিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রদান করার সময় মুহাম্মদ নাম বলেননি, কারণ মুহাম্মদ নামটা জমিনওয়ালাদের কাছে পরিচিত, আর ঈসা আলাইহিস সালামের সম্পর্ক ছিল আসমানওয়ালাদের সাথে। এই জন্য ঈসা আলাইহিস সালাম ইসমুহু মুহাম্মদ না বলে ইসমুহু আহমদ বলেছেন। বলেন তো হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন? বলেন বলেন। বার রাফাহুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। খ্রিস্টানরা, অন্যান্য ইহুদিরা, ওরা বলে ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়াইছে, হত্যা করছে। কুরআন চিৎকার করে বলে, না, বার রাফাহুল্লাহ, আমি আল্লাহ তাকে, তোমরা যখন দৌড়ান দিছো নবীকে দিনের দাওয়াত দিতে যাইয়া, তখন আমি তো তাকে আসমানে উঠিয়ে দিছি। তো এখন ঈসা আলাইহিস সালাম কোন জায়গার মানুষ? আসমানি মানুষ। আর নবীজির আহমদ নামটা এটা কোথায় পরিচিত? আরে কথা বলেন না কেন? এই জন্য কুরআন চিৎকার করে বলে, মিল পাইছেননি? মুহাম্মদ না বলে কেন ঈসা আলাইহিস সালাম আহমদ বলেছেন? কারণ মুহাম্মদ নাম তো জমিনওয়ালার কাছে পরিচিত, আর ঈসা আলাইহিস সালামের সম্পর্ক তো আসমানওয়ালাদের সাথে। এই জন্য মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার সুসংবাদ দিচ্ছি, আর তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেননি, কিন্তু তার আলোচনা, তার তাসকিরা, তার প্রশংসা যুগ যুগ ধরে সকলের মুখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মধ্যে আরেকটু পিছনের ইতিহাসে আপনাদেরকে নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতেছিলেন, কাবা শরীফ, নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন নিস্তেনাবুদ হয়ে গেল, আল্লাহর হুকুমে আবার দ্বিতীয়বার তিনি নির্মাণ করতেছিলেন। সেখানে বাপ বেটা মিলে 3টি দোয়া করেছিল। কয়টি দোয়া? 3টি দোয়া করেছিল। আল্লাহ কোরআনে সেই দোয়া উল্লেখ করেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এটা এক নাম্বার দোয়া। দ্বিতীয় নাম্বার, رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। এটা 2 নম্বর দোয়া।
সময় কম, ওই দোয়াটি বলবো না, ব্যাখ্যাও করব না। বাপ বেটা মিলে যে 3 দোয়া করেছিলেন, আখিরি দোয়া এবং 3 নাম্বার দোয়া যেটা, এটা হলো এইটা কি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 3 নাম্বার দোয়া। এখানে কি দোয়া করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মাবুদ তোমার হুকুমে তোমার ঘর নির্মাণ করেছি, সেন্টার বানাইছি, মার্কাজ তৈরি করেছি, বাইতুল্লাহ নির্মাণ করেছি। আর একটা প্রবাদ বাক্য আছে, শারফুল মাকান বিল মাকিন, ঘরের শুভ তো ঘরওয়ালার দ্বারা হয়। ঘরের মধ্যে যদি মুতাওয়াল্লি না থাকে, মার্কাজের যদি আমির না থাকে, এই ঘর তো বিরান হয়ে যায়। মাবুদ তোমার দরবারে ফরিয়াদ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আমার কাজ আমি করেছি, ঘর নির্মাণ করেছি, মার্কাজ তৈরি করে দিয়েছি, এবং এই সেন্টার, এই মার্কাজের মুতাওয়াল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি পাঠিয়ে দাও। এখনো নবী দুনিয়াতে আসেই নাই। হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে আমার নবীর প্রশংসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মাবুদ এতদিন পর্যন্ত তুমি আমার কাছে চাইছো, আর আমি তোমার চাওয়া অনুযায়ী আমি তোমাকে যা চেয়েছো সব দিছি। মাবুদ এতদিন পর্যন্ত তুমি আমার কাছে সওয়াল করেছো, করতে বলেছো, নির্দেশ দিয়েছো, আমার কাছে চেয়েছো, তোমার চাইতে দেরি, আমি তোমাকে তোমার চাওয়া অনুযায়ী দিতে দেরি করি নাই। সারাটা জিন্দেগি তোমাকে দিয়ে গেছি, তুমি যা চাইছো, এবার আমার চাওয়ার পালা। সুবহানাল্লাহ বলেন। এবার আমার চাওয়ার পালা, তুমি দিবা আমাকে। এখন তো তুমি পুরস্কার দিতে চাচ্ছ আমাকে। মাবুদ আমি তোমার কাছে যে পুরস্কারটা চাইবো, এটা কোনো ছোটখাটো পুরস্কার চাইবো না, মামুলি পুরস্কার তোমার কাছে চাইবো না। যে এনাম তুমি আমাকে দিবে, এই এনাম আমি ছোট মোটো পুরস্কার এনাম তোমার কাছে চাবো না। মাবুদ আমি তো তোমার কাছে এমন জিনিসই চাইবো যেটা আছেই তোমার খাজানার মধ্যে মাত্র 1 পিস। সুবহানাল্লাহ বলেন। যা তোমার গুডাউনে, তোমার খাজানায় আছেই মাত্র একটা, ওইটাই আমি তোমার কাছে চাইবো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান। মাবুদ তুমি আমার কাছে চাইছো ইব্রাহিম তুমি আগুনে ঝাঁপ দাও, আমি বলছি লাব্বাইক, দেরি করি নাই। তুমি আমাকে বলেছো ইব্রাহিম ঘর ছেড়ে দাও, একটুও চিন্তা করি নাই, ঘর থেকে বের হয়ে এসেছি, জীবনে সেই ঘরে কোনোদিন তাকায় দেখি নাই। মাবুদ তুমি আমাকে বলেছো ইব্রাহিম যখন আমি 82 বছর বয়সে বুড়া মানুষ, বাচ্চা কাচ্চা নাই, আমি কানতে কানতে রব্বানা হাবলানা রব্বানা হাবলানা কানতে কানতে তোমার কাছ থেকে ইসমাইলকে নিছি। এখনো ইসমাইল দুধ পান করে, দুধের শিশু। তুমি আমাকে সাথে সাথে বললা ইব্রাহিম তুমি তোমার এই দুধের শিশু এবং তার মাকে এমন এক জায়গায় তুমি ফেলে রেখে আসো, ফিলিস্তিন থেকে হেঁটে হেঁটে এমন এক জায়গায় রেখে এসো, বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যে জায়গার আশপাশে তো দূরের কথা, শত শত মাইলের কাছে কোনো মানুষ নাই, কেউ কোনো ঘর বাড়ি নাই, কারো হেল্প করনেওয়ালা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো দানার ব্যবস্থা নাই, কোনো রিজিকের ব্যবস্থা নাই, বিপদে পড়লে কেউ সহায়তা করনেওয়ালা নাই, এমন এক জায়গায় তোমার সন্তান এবং বিবিকে রেখে গেছে। মাবুদ আমি একটুও কিন্তু করি নাই, চুচেরা করি নাই, সাথে সাথে আমার কুলের শিশু 82 বছর বয়সে কানতে কানতে যাকে তোমার কাছ থেকে ভিক্ষা চেয়ে আমি পেয়েছিলাম, আমার সেই কলিজার টুকরা দুধ পান করনেওয়ালা একটা হলো বাচ্চা, সেও অসহায়,
আর মহিলা আরো অসহায়। তাদেরকে এই অসহায় দুইজনকে এমন এক জায়গায় রেখে আসার কথা তুমি বলেছ, যে জায়গার আশপাশে কোনো ঘর বাড়ি, কোনো দোকানপাট তো দূরের কথা, চিৎকার করলে মরে গেলেও কোনো মানুষ দেখার মতো নাই, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। আমি তোমার কথায় সাড়া দিয়ে লাব্বাইক বলে আমার কুলের শিশুকে কুলে নিয়ে, তার মাকে নিয়ে, হাজেরাকে নিয়ে আমি সেই সুদূর ফিলিস্তিন থেকে আমি বিওয়াদিন গায়রি জি জারইন ওয়ানাবাদ এই জায়গার মধ্যে রেখে আসার সময় তুমি আবার আমাকে বললে, ইব্রাহিম পিছনের দিকে একবারও তাকাইতে পারবা না, সন্তানের চেহারার দিকে দেখতে পারবা না, বাচ্চার চিৎকার তুমি শুনতে পারবা না, মার দিকে তুমি তাকাইতে পারবা না। মাবুদ, আমি ফিরে তাদের দিকে মুড়ে এক সেকেন্ডের জন্য তাকাই নাই, তোমাকে রাজি করার জন্য আমি তাদেরকে সেখানে ফেলে রেখে আমি চলে এসেছি, আমি তাকাই নাই। মামুদ, আমার সেই বাচ্চা যখন 14-15 বছরের টকবগে যুবক, সুন্দর চেহারা, চাঁদের মতো পুতুলের মতো চেহারা হলো, অনেকদিন পরে আমার বাচ্চার সাথে সাক্ষাৎ, মন চেয়েছে কলিজা ভরে, মন ভরে তাকে আদর করব, সারা জিন্দেগি আমার বাচ্চাকে আমার বুকের উপরে আগলিয়ে রাখবো। ঠিক সেই মুহূর্তে সাক্ষাৎ হওয়ার পর পরে আবার তুমি চায়া বসলা, ইব্রাহিম তোমার ছেলের গলার মধ্যে ছুরি জবা করো। আমি একটুও কিন্তু বলি নাই, সাথে সাথে ব্যাগের মধ্যে ছুরি নিয়া মিনার মধ্যে আমার ছেলেকে শোয়া গলার মধ্যে ছুরি লাগাই দেয়। ওইটা তোমার ব্যাপার, ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, দুম্বা এনে তুমি তার বদলায় পরিবর্তন করে দিছো, এটা তোমার ব্যাপার। কিন্তু আমি তো চোখ বেঁধে, আমার চোখ বেঁধে আমি তো ছুরি চালাই। মাবুদ, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও ছেলেকে আমি কুরবান করতে তাকে শুয়ায়া আমি আমার কাজ করেছি। আমি এই পর্যন্ত তুমি যা চেয়েছ সব আমি তোমার চাওয়া অনুযায়ী পূরণ করেছি, এবার আমার চাওয়ার পালা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মাবুদ ঘর নির্মাণ করেছি, এই ঘরের মুতাওয়াল্লির জন্য তুমি এই ঘরের জন্য একজন ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি এখানে পাঠাও একজন, কি পাঠাও? রাসূল। এটা ভুল, এই তরজমা ভুল। রাসূলান, এই রাসূলানের মধ্যে তালেবে ইলম যারা আছো ভালো করে শুনো, একজন রাসূল পাঠাও এই তরজমা করলে ভুল হবে। রাসূলানের মধ্যে যে তানবিন, এটা তাযীমের জন্য এসেছে। শুধু রাসূল আমি চাই নাই মাবুদ তোমার কাছে, আমি এমন এক রাসূল তোমার কাছে ভিক্ষা চেয়েছি, রাসূলান, যে রাসূল আজমত ওয়ালা হবে, আমাকে এমন রাসূল দিতে হবে যে রাসূল শুধু রাসূল হবে না, খাতামুল আম্বিয়া হবে, যে শুধু রাসূল হবে না, ইমামুল মুরসালিন হবে, শুধু রাসূল হবে না, শাফিউল মুযনিবিন হবে, শুধু রাসূল হবে না, রাহমাতুল লিল আলামিন হবে, শুধু রাসূল হবে না, সাহেবে কুরআন হবে, শুধু রাসূল হবে না, সাহেবে মেরাজ হবে, শুধু রাসূল হবে না, হাউজে কাউসারের সাক্ষী হবে, শুধু রাসূল হবে না, লিয়াউল হামদের আমিল হবে, শুধু রাসূল হবে না, মাকামে মাহমুদের প্রধান অতিথি হবে। আমি শুধু রাসূল তোমার কাছে চাই না, সমস্ত রাসূলের লিডার যিনি হবে, নেতা যিনি হবে, যার দ্বারা সমস্ত রাসূলের মোহর মেরে দেওয়া হবে, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া যিনি হবে, এমন রাসূল তুমি আমাকে দান করো। আমি আজ পর্যন্ত তুমি যা চাইছো আমি না করি নাই, এবার আমি চাইতেছি তুমি না করতে পারবা না। রাসূল কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, নবীর আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। সিরাতুন নবী কি বলবো, সময় কম। নবী দুনিয়াতে আসে নাই, কিন্তু নবীর আলোচনা, নবীর তাসকিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মধ্যে চলতেছে। রাসূল এমন এক রাসূল, এইখানে মুহাম্মাদান বলে নাই, রাসূলান বলেছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, নবীর নাম নাই, কিন্তু বলছে মাবুদ তুমি একটা রাসূল পাঠাও, আজিমুস শান রাসূল।
তাহলে এই রাসূলের দ্বারা আমরা মুহাম্মদ মুরাদ নিলাম, উদ্দেশ্য করলাম, তরজমা করলাম কিভাবে? এর দলিল কি? এই রাসূল যে আমাদের রাসূল, এর দলিল কি? রাসূলান এটা নাকেরা, এর অর্থ হলো একজন রাসূল। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ তাদের মধ্যে একজন রাসূল তুমি প্রেরণ করো, এটা হলো সাবলীল অর্থ। এই জন্য আমরা উদ্দেশ্য নিছি এই রাসূলান মানে আমাদের নবী। ঈসাই যারা আছে খ্রিস্টান, ওরা বলে রাসূলান মানে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম। ইহুদি যারা আছে তারা বলে রাসূলান মানে মুসা আলাইহিস সালাম আমাদের নবী। এখানে নাকারা হওয়ার কারণে এক একজনের তাদের নবী মনে করতেছে, নিজের নবীকে উদ্দেশ্য করতেছে রাসূলান বইলা। ইহুদিরা ইহুদিদের নবী, খ্রিস্টানরা খ্রিস্টানদের নবী, যে যার মতো করে তারা ব্যাখ্যা করতেছে। তাহলে আমরা এই রাসূল দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমনে আমরা উদ্দেশ্য নিলাম? এর জন্য একটু ব্যাখ্যার দিকে যেতে হবে। সেটা হলো কাবা শরীফ যখন নির্মাণ করা হচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি ছিলেন। তার সাথে যে যুগালি ছিলেন, মজদুর ছিলেন, উনার সাথে যে হেল্পার ছিলেন, কামলা ছিলেন, উনি হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন না, উনি ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। কথা বলে না কেন? উনার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে আল্লাহ যে বললেন দুয়ার মধ্যে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ওয়া ইসমা, বলেন বলেন, আল্লাহ নিজে বলতেছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তাহলে ইব্রাহিমের সাথে কি এটা ইসহাক আল্লাহ বলেছেন না ইসমাঈল বলেছেন? ইব্রাহিমের সাথে কোন ছেলে ছিলেন? ইসমাঈল ছিলেন। এখন এই দুইজনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরো সন্তানাদি ছিল, কিন্তু দুইজন মাশহুর ছিলেন, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। এই দুইটা সব নাম মনে রাখবেন, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। এবার বলেন তো দুয়ার মধ্যে কি ইসহাক আলাইহিস সালাম ছিলেন না ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবার আরেকটু আসেন অন্যদিকে নিয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছিলেন যে উনার আওলাদ থেকে, উনার খানদান থেকে, উনার সন্তানাদি থেকে আল্লাহ 4000 নবী রাসূল পাঠাইছে এই দুনিয়াতে। কি মাকাম ছিল তার! তিনি 4000 নবীর বাবা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে শাজারাতুল আম্বিয়া বলা হয়, নবীদের গাছ। এই গাছ থেকেই পরবর্তী যত নবী দুনিয়াতে আসছে সব এই গাছের ফল। তাই আল্লাহ তাআলা বলেছেন, এখন থেকে ইব্রাহিম তুমি যে পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় যেভাবে তুমি গোল্ড মেডেল নিয়ে তুমি পাস করেছো, তোমার 1 নাম্বার পুরস্কার হলো এখন থেকে কিতাবুল্লাহ যত নাজিল হবে, আসমানের কিতাব যত নাজিল হবে, তোমার ঘরে নাজিল হবে। এখন থেকে রিজালুল্লাহ, আসমানি ফয়সালা অনুযায়ী যাদেরকে নবী বানানো হবে, তোমার ঘরের সন্তানদেরকে নবী বানানো হবে। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এখন থেকে সমস্ত নবীদের, সমস্ত মানুষের নেতা তোমাকে বানায়া দিলাম। যাও। এই জন্য ততক্ষণ পর্যন্ত দুরূদ পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আমাদের বিশ্ব নবীর সাথে যতক্ষণ না জোড়া লাগানো হয়, দুরূদ পরিপূর্ণ হয়। আল্লাহ কোথায় গিয়ে ঠেকাইছে, কি মাকাম তার ছিল। তো আমি যেটা বলতেছিলাম, দুয়ার মধ্যে ইসহাক আলাইহিস সালাম ছিলেন না, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। তার দলিল কুরআন, আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইসমাঈল, তারা দুইজন দোয়া করছে। এই দুয়ার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন যে ইব্রাহিমে দোয়া করছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি এদের মধ্যে রাসূল পাঠাও। একেডা এখানে কে ছিল? ইসহাক না ইসমাঈল?
আর একটা কথা আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই, উনাদের এমন নবুয়তির বংশ, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনার ছেলে ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, উনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, উনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনিও নবী। এইভাবে সিলসিলা বের হইতে হইতে 4000 নবী এক ঘর থেকে বের হয়েছে। 4000 নবী। এই যে 4000 নবী, এই সব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাঈল। এটা সুরিয়ানি ভাষায় ইসরাঈল বলা হয় আব্দুল্লাহকে, আরবিতে বলা হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাঈল মানে কি? আল্লাহর বান্দা। আর বানু মানে সন্তানাদি, বানু মানে সন্তানাদি। এই বংশ থেকে যারাই বের হয়েছে সকলকে বলা হয় বানু ইসরাঈল, মানে ইয়াকুবের সন্তানাদি। বনি ইসরাঈল মানে ইয়াকুবের সন্তানাদি, তার আওলাদ পর্যন্ত। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিলেন। এই 12 জন সন্তানের 12টা খানদান ছিল। আপনারা জানেন কুরআন বলেছে 12 গোত্র ছিল। নীল নদ যখন পার হইতেছিল রাস্তা কয়টা হয়েছিল? বলেন, রাস্তা কয়টা হয়েছিল? 12টা। পাথর থেকে যখন ঝর্ণা বের হয়েছিল, কয়টা ঝর্ণা বের হয়েছিল? 12টা। সব 12 করে। এইখান থেকে খানদান, এদের বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে সব নবীকে আল্লাহ তাআলা এখান থেকে বের করেছে 4000-এর মতো। এর অর্থ হইল এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনার থেকে যে 4000 নবী বের হয়েছে, এই সব নবীরাই হইল বনু ইসরাঈল। কথা বুঝে না? সব নবীরা কি? বনি ইসরাঈল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসিদ্ধ মারুফ 2 জন ছেলে ছিলেন, একজন হলো ইসহাক আলাইহিস সালাম আর একজন ইসমাঈল আলাইহিস সালাম। সমস্ত নবী, হাজার হাজার নবী, যত নবী ইব্রাহিম আলাইহিস সালামের খানদান থেকে আল্লাহ দিয়েছেন, সবাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের খানদান থেকে। উনার কথা বুঝে নাই? ইসমাঈল আলাইহিস সালাম থেকে নবী আসে নাই, সব আসছে ইসহাক আলাইহিস সালাম, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, বনি ইসরাঈল থেকে। ইসমাঈল আলাইহিস সালাম থেকে কোনো নবী নাই। কিন্তু আল্লাহ পাকের মঞ্জুরি তো এমনই ছিল, আল্লাহ তাআলার ফয়সালা তো এমন ছিল, ঠিক আছে তোমরা 4000 নিয়ে সন্তুষ্ট থাকো, আমি আমার ইসমাঈলকে আমার ঘর নির্মাণ করার সময় তার বাবা ইব্রাহিম এই ইসমাঈলের খানদান থেকে, বংশ থেকে নবী পাঠানোর 3য় নাম্বার যে দোয়াটা করেছিল, আমি এটা এমন ভাবে মঞ্জুর করে রেখেছি, আরে তোমাদের খানদানে 4000 নবী মুবারক হোক, কিন্তু ইসমাঈলের বংশে আমি 4000 নবী পাঠাই নাই, শত শত নবী পাঠাই নাই, সবার শেষে তার খানদানের মধ্যে আমি একটা হীরার টুকরা পাঠাইছি, যে খাতামুন নবীন, যে শফিউল মুজনিবিন, যে সমস্ত নবীর ইমামুল মুরসালিন, যিনি নাকি রহমাতুল লিল আলামিন, যে হবে সাহেবে কুরআন, যে হবে সাহেবে মেরাজ, যিনি হবে হাউজে কাউসারের সাকি, পানি পান করানোওয়ালার মালিক, যার সুপারিশে জান্নাতে কদম রাখার মতো হিম্মত কাহারও হবে না, যার সুপারিশ ছাড়া এমন এক রাসূলকে আমি ইব্রাহিমের দুয়ার বরকতে ইসমাঈলের খানদানের জন্য রিজার্ভ করে রেখেছি। তোমার 4000 কে এক পাল্লায় উঠাও। ইমাম সাহেব যখন জায়নামাজে দাঁড়ান, এখানে 4000 কেন, 4 লক্ষ যদি পিছনে থাকে, উনার আল্লাহু আকবারের সাথে আল্লাহু আকবার বলতে হবে। কথা বলে না কেন? 4 কোটি যদি থাকে, ইমাম সাহেব সাজদা দিলে কারো হিম্মত নাই দাঁড়িয়ে থাকার, নামাজ যদি পড়তে হয় মাথা ঝুঁকায়া ইমামের সাথে সাজদায় যেতে হবে। এমন এক রাসূল আমি রেখে দিছি রিজার্ভ, কার জন্য? ইসমাঈলের খানদানের জন্য। তাই ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ তুমি তার খানদানে শুধু রাসূল না, এমন এক রাসূল পাঠাবা যে রাসূল হাজার হাজার
লক্ষ লক্ষ সমস্ত নবী রাসূলের রাসূল হবে, ইমাম হবে, যে রাসূল শুধু রাসূল হবে না, 7 আসমানের রাসূল হবে, 7 জমিনের রাসূল হবে, আরশ কুরসি লৌহ কলমের রাসূল হবে, জান্নাতের রাসূল হবে, সমস্ত পাকপাখালির রাসূল হবে, জিনের রাসূল হবে, ইনসানের রাসূল হবে, সমস্ত নূরানি ফেরেশতাদের যিনি রাসূল হবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, মাবুদ তুমি এমন একটা রাসূল আমার ইসমাঈলের খানদানের মধ্যে তুমি দান করো। দুয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলও এমন করেছেন। উনার খানদান থেকেই আমাদের আখিরি নবী, আমাদের বিশ্ব নবী আকায়ে নামদার আমিনার দুররে ইতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। আর এত বড় একজন আমিনার লাল, যাকে নিয়ে আসমানওয়ালা জমিনওয়ালারা সব সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে অপেক্ষা করতেছিল কবে তিনি মেরাজে আসবেন। আল্লাহ তো আগেই ঘোষণা করেছেন আখিরি নবী আসমান পাড়ি দিয়ে আমার কাছে আসবে। তখন থেকে আসমান অপেক্ষা করতেছিল, আরে কখন সেই বিশ্ব নবী আসবে আর আমি আসমানের মধ্যে সেই নবীর জুতার ধুলাবালি লাগবে আর আমি আমাকে ধন্য মনে করব। আরশ ততদিন ধরে আরশ অপেক্ষা করতেছিল, কুরসি অপেক্ষা করতেছিল, লৌহ কলম অপেক্ষা করতেছিল, আসমানের ফেরেশতারা অপেক্ষা করতেছিল ওই নবীর আগমন কবে ঘটবে আর আমরা তার দিদার নসিব করে আমাদেরকে আমরা ধন্য মনে করব। কিন্তু আমরা এত বড় দুর্ভাগা যে নবীর একটু কদমের জন্য আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমানের কোটি কোটি ফেরেশতারা তারা নিজেকে ধন্য মনে করত। আর আজকে সেই নবীর আদর্শ পাইয়া আমরা ধন্য হইতে পারি। আজকে খ্রিস্টানের আদর্শ আমার ভালো লাগে, আমার বাচ্চা কাচ্চার বিবাহ শাদী ইহুদ নাসারাদের কালচারে ভালো লাগে, আমার খানা, আমার শোয়া, আমার অনুষ্ঠান, আমার পোশাকাদি, আমার বাচ্চাদের পোশাকাদি নবীরটা ভালো লাগে না, ইহুদিদের বাচ্চাদের পোশাক আমার বাচ্চাকে পরানো ভালো লাগে। এর মতো দুর্ভাগা উম্মত আর কিয়ামত পর্যন্ত আসবে না যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করতেন, কান্নাকাটি করতেন। আর আমরা বিনা দরখাস্তে এত বড় নবী পাইছি। তো এই জন্য বাঙালির একটা স্বভাব আছে, সহজে পাইলে এর মূল্যায়ন থাকে না, সহজে পাইলে এর কদর থাকে। এই জন্য ভাইও সময়ও হয়ে গেছে, কথা অনেক লম্বা। আল্লাহ যদি তৌফিক দান করে সিরাতুন নবী নিয়ে সামনেও আলোচনা করব, কিন্তু এক একটা আলোচনা থেকে এক একটা শিক্ষা নিতে হবে আমাদের। এই নবীকে পায় আমাদের খুশি হইতে হবে। আর খুশির অর্থ এটা না যে আমি খুশি আমি খুশি, একটা তসবিহ লইলাম আমি খুশি আমি খুশি আমি খুশি আমি খুশি, না। তুমি যে খুশি কি খুশি না এটা দেখা যাবে তোমার চুলের মধ্যে, এটা দেখা যাবে তোমার চেহারার মধ্যে, এটা দেখা যাবে তোমার পোশাকের মধ্যে। তুমি কি নবী পায়ে খুশি হয়েছে কিনা এটা তোমার ঘরে ঢুকলে বুঝে আসবে, তোমার ঘরের কালচার কি, তোমার অনুষ্ঠানের মধ্যে যাইলে বুঝে আসবে, তোমার কৃষ্টি কালচারে যাইলে বুঝে আসবে সত্যিই তুমি নবীকে ভালোবাসো কিনা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। সত্যিকারে যদি তুমি তাকে ভালোবাসতে তাহলে তুমি তার অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, নিশ্চয়ই যে মোহব্বত করে যাকে তার অনুসরণ সে করে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ এমন এক নবী দান করেছেন যে নবীর আলোচনা ছাড়া আমাদের আযান অপূর্ণ হয়ে থাকে। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? আযানের মধ্যে নবীর নাম না হইলে এই আযান পূর্ণতা লাভ করতে পারে না। যে নবীর আলোচনা না হইলে নামাজ অপূর্ণ হয়। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বললে, দুরূদ শরীফের মধ্যে সাল্লি আলা মুহাম্মদ না বললে এই নামাজ না মুকাম্মাল হয়ে থাকে। এমন এক নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দান করেছেন যার তাকবীরের মধ্যে নবীর নাম না আসলে তাকবীর অপূর্ণ হয়ে থাকে। এমন কি মরার পরেও, কবরে যাওয়ার পরে যে 3টা প্রশ্ন করা হবে নবীর নাম না নেওয়া পর্যন্ত কবরের প্রশ্ন পর্যন্ত অপূর্ণ হয়ে যায়। মান নাবিয়ুকা, তোমার নবী কে? সেই দিন বুঝে আসবে
ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে উত্তর দিতে পারবে যে উনি আমার নবী। এই কথাটা তার মুখেই বের হবে যে নাকি নবীর অনুসরণ করেছিল, নবীর সুন্নত অনুযায়ী চলেছিল, নবীর আদর্শ অনুযায়ী চলেছিল। সবচেয়ে বড় নবীর সুন্নত হইল নবীর ফিকির, দিনের দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া। মানুষ নামাজ বেনামাজি হইয়া, কালিমা হারা হইয়া কবরে যাইতেছে, আমার যদি ব্রুকুঞ্চিত না হয়, কোথাও নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বলেন না যে তুমি নামাজ পড়ো। সব জায়গায় আল্লাহ বলছেন ইকামতে সালাহ করার জন্য, আকিমুস সালাহ। আর নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হইল নিজেও পড়া আর যারা বেনামাজি তাদের কাছে মেহনত করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের নবীর আদর্শ হওয়ার, আমাদেরকে আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে তার মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।